আজকের ভিডিওটা যারা নতুন ইউটিউব চ্যানেল খুলছেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। কারণ আজকের বিষয় যে বিষয় নিয়ে নতুনেরা খুব ভয় পায় সেই বিষয়টা নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। ইউটিউবে ইদানিং বেশি আপডেট দিতেছে নিত্য নতুন, কিন্তু এটা ইউটিউবে দেয় না। আমাদের মতন কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে, একটা হলে আরেকটা বানায়, তার জন্য তারা আরো ভয় দেখালায় নতুনদের। অনেক নতুন ভাই বোনেরা আছে, এই নতুন আপডেটের কথা শুনে অনেকে ইউটিউব ছেড়ে দিছেন। মানে যারা ছেড়ে দিছেন তাদের জন্য, যদি তারা আমার এই ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, যেন আরো অন্য ভাই বোনেরা ইউটিউব ছেড়ে না দেয়। কারণ ইউটিউব এমন একটি প্ল্যাটফর্ম যে যে জায়গার ভিতরে আমরা কিছুটা উপার্জন করতে পারি। যারা আমরা ঘরে বসে থাকি, কোনো কাজ নেই বা ঘরে বসে ইনকাম করতে চাই, ইউটিউব তাদের জন্য। তো এখানে এসে যদি নিত্য নতুন আপডেটের কথা শুনি, তারপরে আমরা নতুনেরে বেশি ঘাবড়ে যাই। কারণ আমাদের মতন কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে, তারা একটি হলে 10টি বানিয়ে বলে। তো তাদের ভিডিওগুলো দেখার আগে 10 বার ভাববেন। কারণ নিত্য নতুন আপডেট ইউটিউব অ্যালগরিদম আনে না। মানে কিছু কিছু পরিবর্তন আনে, কিন্তু এত একটা পরিবর্তন আনে না। তো তাদেরকে যারা নতুন ইউটিউব চ্যানেল খুলছেন, আপনাদেরকে বলতেছি, নতুন করে কিছু ঘাবড়ানোর মতন কিছু নেই। ইউটিউব যখন নতুন আপডেট আনে কিছু না কিছু পরিবর্তন জন্য, আবার কিছু না কিছু কন্টেন্ট ক্রিয়েটর পরিবর্তনের জন্য আনে, ভালো কিছু পাওয়ার জন্য। তো যারা এখানে দীর্ঘ কাজ করতে চান, তো তারা এটাই টিকে থাকবেন। কিন্তু অনেকে বলে 4,000 ঘন্টার থেকে 8,000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করতে হবে। কিন্তু আপনি কি একবার চিন্তা করে দেখছেন, 4,000 ঘন্টা ওয়াচ টাইম যে জায়গা পূর্ণ করতে পারতেছেন না, ম্যাক্সিমাম 10 জনের থেকে 5 জনও পারতেছে না, সেই জায়গার ভিতরে 8,000 ঘন্টা ওয়াচ টাইম কি করে পূর্ণ হবে? এটা গুজব। হয়তোবা অনেকে আমার কথা বিশ্বাস করতে পারতেছেন না। যখন এই আপডেটটা চালু হবে, ইতিমধ্যে যদি তখন এই আপডেটটা চালু না হয়, অথবা ততক্ষণ পর্যন্ত আমার কথাগুলো বিশ্বাস করবেন। কিন্তু ইউটিউব, এটা ইউটিউব অ্যালগরিদম এআই দিয়ে চলে। কিন্তু আপনি একটি এই যে এই আপডেটের কথা কোনো সময় আপনি জেমিনিকে প্রশ্ন করে দেখেন, ইউটিউব 2026 সাল, হ্যাঁ 2027 সালে কি 1 তারিখে নতুন আপডেট কি চালু হবে? যে জায়গার ভিতরে ওয়াচ টাইম 4,000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করতে পারলে মনিটাইজ করা যাবে, ওই জায়গার ভিতরে 8,000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করা লাগবে। জেমিনি আপনাকে সরাসরি বলে দিবে এটা গুজব। মানে আমি এটাই, এই প্রশ্নটি আমি জেমিনিকে থেকে আমি জিজ্ঞেস করে আপনাদের কাছে আমি প্রকাশ করতেছি, এটা একটা গুজব। মানে আমাকে জেমিনি বলছে এটা একটা গুজব। ইউটিউব অ্যালগরিদম কখনো এই আপডেট আনে নাই বা এই পরিবর্তন আনেও নাই। হয়তো নিত্য নতুন পরিবর্তন আনছে। আবার দেখা গেল কি অনেকজনই বলতেছে আপনার প্রথম শুরু থেকেই আপনার ভিউ গণনা শুরু হবে না। আপনার ভিডিও যতক্ষণ পর্যন্ত মানুষ কোয়ালিটিফুল মনে করছে না পারতাছে, বা ভিডিওতে কিছু শিখতে না পারতাছে, ভিডিওটা যখন আপনার দর্শকের জন্য যখন ফুল ভিডিওটা না দেখতাছে, তখন পর্যন্ত আপনার ভিডিওতে যত ক্লিক করুক ততক্ষণ পর্যন্ত আপনার ভিউ গণনা হবে না, যতক্ষণ পর্যন্ত আপনার দর্শকের ফুল ভিডিওটা দেখছে। তা আশা করি ইতিমধ্যে আপনারা বুঝতে পারছেন। তাই আপনাদেরকে বলছি, গুজবে কান না দিয়ে আপনারা রেগুলার ভাবে কাজ করতে থাকেন। রেগুলার ভাবে ভিডিও আপলোড করতে না পারেন, যদি আপনাদের সময় না থাকে, তারপরেও সপ্তাহে 4টা বা 2টি ভিডিও আপলোড করেন, তারপরে ইউটিউব থেকে আপনি সফল হবেন, আমার বিশ্বাস। তো আজকের পর্যন্ত আমি এতটুকুই বোঝাতে চাইছি, যারা নতুনেরা ঘাবড়িয়ে যায়, নতুন আপডেটের কথা শুনে গুজবে কান দেবেন না। সরাসরি যে আপডেট কথা শুনবেন সেই আপডেটের ক্যাপশনটা স্ক্রিনশট দিয়ে জেমিলি থেকে জিজ্ঞেস করে তারপর আপনারা ক্লিয়ার হবেন। কারণ ইউটিউব অ্যালগরিদম এত ঘন ঘন আপডেট নিয়ে আসে না, যেমন ফেসবুক নিয়ে আসে। তাই আপনারা নিশ্চয়ইভাবে কাজ করে থাকেন। আপনারা যদি পরিশ্রম সঠিকভাবে করতে পারেন, তাহলে ইউটিউব থেকেও আপনি সফল হতে পারবেন।
তো আপনাদেরকে আমি এটাই বোঝানোর চেষ্টা করছি, কতটুকু পারছি জানি না। যারা নতুন আমার ভিডিও দেখতেছেন, আমার চ্যানেলে নতুন আসছেন, এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আজকের জন্য এ পর্যন্ত। আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। নতুন কোনো টপিকে আবারও ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।